হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তোমরা দুর্গাপুর ল কলেজে কিভাবে আসতে পারবে। তো আজকে আমি এসেছি দুর্গাপুর ল কলেজে। তার আগে আমি তোমাদের জানিয়ে দিই তোমরা এখানে কিভাবে পৌঁছাতে পারবে। আমরা এখন দাঁড়িয়েছি এই যে ডিপোতে, দীঘায় ডিপোতে। আসানসোল বাসে উঠবো। দীঘা থেকে রাত 9:30 স্টেট বাস ধরে আমরা দুর্গাপুর সিটি সেন্টারে পৌঁছে যাই ভোর 5:30টার সময়। আর আমাদের বাসের খরচটা নিয়েছিল 228 টাকা। দুর্গাপুর সিটি সেন্টার থেকে তোমাদের কলেজে যাওয়ার জন্য এখানে অটো রয়েছে। অটোতে তোমাদের 300 টাকা করে নিয়ে নেবে, তাই আমরা যাচ্ছি বাস ধরে। তো বাসে এখানে আমরা যাব রাজবাঁধ। তো রাজবাঁধে যেতে হলে এখানে পার পার্সন নিয়েছিল আমাদের 15 টাকা করে। তারপর আমাদের নামিয়ে দেয় রাজবাঁধ। আর এখানে বৃষ্টির জন্য চারিদিকে জল জমে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখান থেকে তোমরা অটো করেও যেতে পারো, বাট আমাদের বন্ধুরা আমাদের হাঁটিয়েই নিয়ে যাবে, তাই আমরাও হেঁটে চললাম। তো এখানে তোমরা বাম সাইডে রাস্তা ধরে সামনের দিকে একদম এগিয়ে যাবে। আর এগিয়ে গেলেই তোমরা এখানে সামনেই দেখতে পাবে গৌরী দেবী হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এটা সামনে পড়বে। তারপর তোমরা আর কিছুটা পথ এগিয়ে গেলেই সামনে দেখতে পেয়ে যাবে দুর্গাপুর ইনস্টিটিউট অফ অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট। এটাই আমাদের দুর্গাপুর ল কলেজের গেট। আসলে দুর্গাপুর ল কলেজের গেটের সামনে কাজ চলছিল, তাই আমরা এর ভিতর দিয়ে ভিতরে ঢুকেছি। তো এখানে তোমরা কিভাবে আসবে সেটা তো তোমরা দেখলে। চলো পুরো কলেজটা তোমাদের ঘুরে দেখাই। গেটের ভিতরে প্রবেশ করলেই তোমরা ভিতরের দিকটা দেখে সত্যি সবাই আনন্দ হবে, কারণ চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো গুছানো রয়েছে। আর এই যে ইনস্টিটিউটের পাশেই রয়েছে গার্লস হোস্টেল। আর এখানে কলেজের পাশেই কি সুন্দরভাবে একটা মন্দিরও রয়েছে, যেখানে ব্রাহ্মণ ঠাকুর প্রত্যেক দিন পুজোও করতে আসেন। আর এর পাশেই রয়েছে সুন্দর একটা পুকুরও। চলো আমি তোমাদের ভিতরেরটাও ঘুরে দেখাই। যতটা আমি পেরেছি ততটা ইনস্টিটিউটের ভিতরেটা ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আর এই যে হলো দুর্গাপুর ল কলেজের গেট, যেখানে সামনে কাজ চলছে। আর এটাই আমাদের দুর্গাপুর ল কলেজ। গার্লস বয়েজ কি সেটা একটাই হচ্ছে? না না, এটা এই সাইডে বয়েজ, সেই সাইডে গার্লস।
এখানে স্কুল আছে, মেডিকেল লাইন আছে, কলেজ আছে, সবটাই আছে। মানে একটা ক্যাম্পাসের মধ্যে সব আছে, কিন্তু ডিপার্টমেন্টগুলো আলাদা আলাদা, বেশ বড়। আরও বাকিটা ঘুরে দেখাচ্ছি। ওই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, ছাতা আনিনি, ব্যাগ আমাদের অনেক ভিতরে আছে। আশা করি তোমাদের আমি পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করেছি। এরপর আমাদের যে জন্য এখানে আসা, সেই কাজটা আগে সেরে নিই। এই যে আমরা এখানে ফর্ম ফিল আপের জন্য কথা বলতে এসেছিলাম, তো এখানে স্যারও সামনে আছেন, আমরা বসে গেছি কথা বলার জন্য। এটা আমাদের ফার্স্ট সেমিস্টারের ফিস ধরে অ্যাডমিশন চার্জ নিয়ে 24,500, ঠিক আছে। এর সাথে যোগ হবে ড্রেস ইউনিফর্ম, 4.5-5-এর মতো লাগে। ভর্তির সময় এটা লাগে। এখন আমরা যেটা করছি সেটা তোমার অ্যাডভান্স। এরপরে প্রসিডিউরটা হচ্ছে আমরা একটা এন্ট্রান্স টেস্ট নিই, এবং এইটা আমরা গরিব ফ্রিতে লিগাল সার্ভিস চাইছি, কোনো ল ফর্ম সেখানে আমরা সার্ভিস। স্যারের সঙ্গে সব কথা শেষ করার পর স্যার আমাদের দুর্গাপুর ল কলেজের কোথায় কী কী রয়েছে ঘুরে দেখাচ্ছেন। এটা লাইব্রেরি, ওকে, এটা হচ্ছে আমাদের লাইব্রেরি স্টাডি রুম। এখানে স্টাডি করবে। এখানে লাইব্রেরি কার্ড যখন হয়ে যাবে, তোমাদের আই কার্ড, লাইব্রেরি কার্ড এগুলো সব ডিজিটাল হবে, ঠিক আছে। এগুলো যখন হয়ে যাবে তোমার ভর্তি হওয়ার পর সময় লাগে, ঠিক আছে। এখান থেকে বুকস পাবে, সব কিছু অ্যাভেলেবেল সোশ্যাল মিডিয়া। আমাদের ইমেজডব্লিউ ক্লাসরুম এখন পরীক্ষা চলছে। এটা নয়, আপাতত আমাদের ডিপার্টমেন্ট ওপরে। হ্যাঁ, আপনি আপনার মার্কশিট আধার কার্ডটা পাঠান, ঠিক আছে। তো আমরা আমাদের কাজ শেষ করে স্যারেদের সঙ্গে একটা ফটো ক্লিক করে বাড়ি যাওয়ার জন্য ফিরে আসি। আর আমাদের বাস ছিল কিন্তু রাত 8টার সময়, আর রাস্তা খুবই খারাপ ছিল, তাই আমরা ট্রেনে চলে আসি। তো কিভাবে এসেছি সেটাও তোমাদের আমি জানিয়ে দিই। ফার্স্ট আমরা রাজবাঁধ থেকে এসেছি দুর্গাপুর বাস স্ট্যান্ড, আর দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে এসেছি বাঁকুড়া রেলওয়ে স্টেশন, আর বাঁকুড়া রেলওয়ে স্টেশন থেকে পাঁশকুড়া, পাঁশকুড়া থেকে দীঘা। এই যে পাঁশকুড়ার লোকাল ট্রেন ধরে আমরা এখন দীঘা যাচ্ছি। খিদে পেয়েছে, তো